খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানে ২৪ জুলাই শুক্রবার বিকেল গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমি সকলকে জাতীয় পর্যায়ে চেষ্টা করে যাচ্ছেন মধ্যমাঠে বল সেন্ট্রাল ব্যাক থেকে চলে এসেছেন এই তো আনন্দের মেলা। হ্যাঁ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আসিফ কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের থেকে দূরে থাকার জন্য, ছিনতাইকারী থেকে দূরে থাকার জন্য, তাই আমরা চাই যে প্রত্যেকটি জায়গায় অলি গলিতে এবং প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে যাতে আমাদের প্রত্যেকটি ভাই মাদক ছেড়ে মাঠে খেলাধুলা করে এবং তাদের নিজেকে একটি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান খেলাটির উপরে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং তারা প্রতিনিয়ত প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে যে জায়গা খেলার যে ব্যবস্থা সে ব্যবস্থাও কিন্তু অন্তত করে দিচ্ছে। তাই আশা করছি যে আপনারা আপনাদের পরিবারের ভাইয়েরা যারা রয়েছে তারা সকলে খেলার মাঠে খেলাটি উপভোগ করবেন এবং প্রত্যেকটি অঞ্চলে আপনারা খেলাধুলা করবেন যাতে মাদকের থেকে আপনারা সকলে দূরে থাকতে পারেন। কারণ মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমাদের সকলের দায়িত্ব আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, আমাদের সমাজকে রক্ষা করার জন্য। তাই কি আমরা রাজি আছি সকলে? আমরা প্রত্যেকটি ভাইয়েরা যারা তরুণ সমাজ যারা রয়েছে তারা আমরা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবো এবং মাদকের থেকে দূরে থাকবো। এবং আজকে বিশেষ করে আমাকে এখানে যারা আজকে আয়োজক কমিটি যারা আমাকে আজকে অতিথি হিসেবে এখানে সম্মানিত করেছেন তাদেরকে আমি চিরকৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আপনারা জানেন যে আমি দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া এবং সফলতা কামনা করছি। এই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোহাম্মদ খালিলুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহসভাপতি কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি, গৌরীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা এবং গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী। সাধারণ মানুষ কোন দল সমর্থন করতে পারে না, এজন্য যে দল গোল করে গোলবারের কাছাকাছি বল গেলে আমার খুব ভালো লাগে, যে দলে নিয়ে যাক আমার খুব ভালো লাগে। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে খেলায় হার জিত থাকবে। আমরা জানি যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এর কিছুদিন পর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বলছিলেন যে ওই গাছের কাছে যায়ও না, বা শয়তান ওসওয়াসা দিয়ে ওই গাছের কাছেই নিছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা দুনিয়াতে আসলাম। একজন জেতা এবং একজন সিরিয়া দুজনকে দুই রাষ্ট্রে প্রেরণ করলো, যার ফলশ্রুতিতে আজকে আমরা যে দুনিয়াতে খেলাধুলা সহ চাকরি বাকরি যা যা করি। তো আমি এটা বলার অর্থ হচ্ছে এই যে ভুলের জন্যই দুনিয়ার সৃষ্টি। ভুল করে কাছের কাছে না গেলে দুনিয়ার সৃষ্টি হতো না। ভুলের জন্য একটা দল হেরে যাবে আর একটা দল জিতে যাবে। তো আজকে যে দল বিজয় লাভ করতে পারে নাই তাদেরকে স্বাগত জানাই, তারা ভবিষ্যতে ভালো খেলবে। আর যারা বিজয় লাভ করেছে তাদেরকেও বিজয়ী শুভেচ্ছা জানাই। নিজস্ব কিছু নাই, আজকের এই কাদামাঠা মাঠ ছিল, বৃষ্টি বিকৃত মাঠ ছিল। এই মাঠে যে একটি সুন্দর খেলা হয়েছে সেই জন্য আমি উভয় টিমের খেলোয়াড়দেরকে এবং অভিষেক যারা আছো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীপুর বাজারের ব্যবসায়ী নাসির খান, ইব্রাহিম সরকার রাসেল, মনির মেম্বার, আমিনুল ইসলাম প্রমুখ। ফাইনাল ম্যাচে তিতাসের আজাদ স্পোর্টিং ক্লাব ও গৌরীপুর স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় ধারাবিবরণীতে ছিলেন বাংলা ভাষায় জনপ্রিয় ছন্দের জাদুকর কবির হোসেন ও জাকারিয়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাগর, হান্নান মাস্টার, সোহেল মাস্টার ও জামাল হোসেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলায় উভয় দল এক এক গোলে সমতায় থাকায় ম্যাচটি ট্রাই ব্রেকারে গড়ায়।
বল ক্ষতি বলটিকে করবেন জনাব ট্রাইব্রেকারি গৌরীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আজাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।